নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাব সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় একটি ইস্কন মন্দিরে। মন্দিরটি অনেক চমৎকার। আমরা ময়মনসিংহ থেকে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে আমরা যাব সিলেটে। তাই আসুন ভিডিওটি দেখি। প্রথমে আমরা ময়মনসিংহ ব্রিজ থেকে আমরা একটি বাসে উঠি, তো সিলেটগামী বাস। এই বাসটি আমাদেরকে নামিয়ে দেবে শায়েস্তাগঞ্জ। তো শায়েস্তাগঞ্জে আমরা নেমে তারপর আমরা ওখান থেকে আমরা একটা সিএনজিতে করে আমরা হবিগঞ্জ শহরে যাব। তো হবিগঞ্জ থেকে আমরা টোটো করে বা অটো করে বা রিক্সায় আমরা ইস্কন মন্দিরে যাব। বন্ধুরা, মন্দিরটিকে দেখলে মনে হবে আমরা বাহিরে আছি। এত সুন্দর কারুকার্য, এত সুন্দরভাবে করেছে, সত্যি মন জোড়ানোর মতো। হবিগঞ্জ শহরে অনেক স্কুল আছে, এর মধ্যে বৃন্দাবন স্কুলটি ফেমাস, অনেক বিখ্যাত। এখানে অনেক ছাত্রছাত্রীর সংখ্যা আছে। তো আমরা মন্দিরে যাওয়ার পথে এখানে কাপড়ের দোকানও থাকবে। তো আমরা এটা বের হয়ে আমরা চলে যাব এখন ঠিক মন্দিরের আশেপাশে। আমরা দেখতে পাচ্ছি মন্দিরটি দূর থেকে। আসলে আমরা মন্দিরটি সুন্দরভাবে দেখি। তো মন্দিরটি অনেক কারুকার্য আছে, অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা অবস্থিত। এটা হচ্ছে মন্দিরের বাহিরের অংশ। ভিতর থেকে প্রথমে যখন তখন এটা মন্দিরের গেটটি অসাধারণ করেছে, সত্যি অসাধারণ গেটটি। তো রাস্তাটা একটু সরু হলেও গেটটা কিন্তু অনেক চওড়া। এটা হচ্ছে মন্দিরের প্রধান গেট। তো গেটটি খুবই চমৎকার, আমার খুব ভালো লেগেছে গেটটি। আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা দেখবো যে পাশে আছে, এখানে থাকার ব্যবস্থা আছে, তারা বিশিষ্ট। এখানে আপনারা ইচ্ছা করলে রাত্রিযাপন করতে পারবেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে, যদি সিট ফাঁকা থাকে। আমরা এই মন্দিরটির ভিতরে, এই মন্দিরটির মূল এটা হচ্ছে শিব মন্দির। পাশে কাজ চলছে, কোনো কাজ শেষ হয়নি, কিছু কাজ বাকি আছে। তো আমি যখন দেখলাম কাজ চলমান চলছে, তো আমি ভিতরে প্রবেশ করছি মন্দিরটি। সত্যি অসাধারণ কাজ করেছে মন্দিরটি, সত্যি অসাধারণ কাজ করেছে। তো আমি ভিতরে প্রবেশ করছি। তো আমার কাছে খুব ভালো লেগেছে, এখানে ডিজাইনটাও খুব ভালো লেগেছে। তো ভিতরটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। অনেক বড় একটা স্পেস, প্রভুপাদ এর একটা ছবি আছে এখানে, খুব সুন্দর একটা ভাস্কর্য। তো আমরা মূল রাধা গোবিন্দের মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি। রাধা মন্দিরে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে, জগন্নাথের বিগ্রহ আছে। তো সত্যি সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। তো কম্পোজগুলো খুবই চমৎকার বানিয়েছে। আস্তে আস্তে দেখি এত সুন্দর কারুকার্য করেছে, সেটা চোখে দেখার মতো, মানে মনোমুগ্ধকর এক কথায়। জয় গোপী জনবল্লভা বিশাল বড় জায়গা। তো মন্দিরটি অনেক তিনতলা বিশিষ্ট। মন্দিরটি অনেক ডিজাইন, অনেক নকশা, অনেক কারুকার্য করে। যশোদানন্দনা ব্রজজনা রঞ্জনা যশোদানন্দনা ব্রজজনা রঞ্জনা। আমরা এখন শিব মন্দিরটির ভিতরে প্রবেশ করব। তো শিব মন্দিরটি সত্যি যমুনা তীরে বনচারী। সিঁড়িতে উঠে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা পিলারে এত সুন্দরভাবে খোদাই করে কাজ করেছে, তারপর শিবের বিগ্রহটা দেখলাম, খুব ভালো লাগলো।
চমৎকার জয় ভাবে রাধা মাধব সত্যি কুঞ্জ অনেক লোক আসে বিহারি পুজো দিতে। তো এখানে আসলে মনটা সত্যি ভালো হয়ে যায়। এখানে জয় পরিবেশটা এত চমৎকার, রাধা সেটাকে মাধব বলে বোঝাতে পারবো না। কুঞ্জ তো নিজ চোখে না দেখলে এটা বোঝা বিহারি যাচ্ছে না। তো দেখুন কি সুন্দর কারুকার্য করে আছে পিলারগুলোতে। জয় রাধা মাধব মনে হয় স্বপ্নের কুঞ্জ বিহারি ছবির মতো। দেখেছেন কি কারুকার্য, কারুকার্যগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। জয় রাধা মাধব এখানে একটি নাগের ছবি দেখতে পাচ্ছি আমরা কুঞ্জ পিলারগুলোর মধ্যে। বিহারি কি সুন্দর চমৎকার ভাবে নকশাগুলো করেছেন, নাক দিয়ে ঘন্টা আছে। তো রংগুলিও খুব চমৎকার ভাবে জয় মিলিয়ে করেছে। রাধা স্লিংটাও কত মাধব আলপনা এঁকেছে। কুঞ্জ সত্যি খোদাই করে এত সুন্দর ভাবে কাজ বিহারি করছে শিল্পীগুলো, এটা বলা বাহুল্য, মুগ্ধ করার মতো প্রতিটা খোদাই। মনে হচ্ছে এই যেন এক রাজবাড়িতে চলে আসছে। জয় তো গোপী আসলে রাজবাড়ির মতোই লাগছে। জনবল্লভা গিরিবরধারী তারপর ওখান থেকে ঘুরে আমরা যাচ্ছি বিশ্বব্রহ্মাণ্ড পরিণামের, যেখানে 108টা নাম জপ করতে হয়। যশোদনন্দনা জয় শ্রী ব্রজ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী জনারঞ্জনা আদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, যশোদনন্দনা ব্রজ হরে কৃষ্ণ জনারঞ্জনা কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা 108টি যমুনা তীরা 108 বার আমরা প্রদক্ষিণ করি। বনচারী 108 বার প্রদক্ষিণ শেষে আমরা প্রসাদের জন্য প্রভুর কাছে যাই। তো এখানে প্রসাদের যমুনা অভাব নেই। তীরা তো যে ভক্তবৃন্দরা যান সবাই প্রসাদ পায়। বনচারী এই মন্দিরটিতে যে কোনো ভক্তবৃন্দরা আসবেন তারা জয় প্রসাদ ছাড়া কাউকে রাধা ছাড়বেন না। মাধব এই ব্যাপারটি আমার কাছে খুব ভালো কুঞ্জ লেগেছে। বিহারি ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। নমস্কার।